এমপি হওয়ার পরও প্রতিশ্রুতি ভুলে যাননি সাঈদ আল নোমান, ভুলে যাননি তার মানবিক অঙ্গীকার। জুলাই আন্দোলনে শহীদ ফারুকের রক্তে রাঙানো সেই দিনটির পর যেন অন্ধকার নেমে আসে পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে হারিয়ে দুটি মাসুম বাচ্চাকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে স্ত্রী স্বজনরা। ঠিক সেই কঠিন সময় 5ই আগস্টের পর ডাল হয়ে তাদের পাশে দাঁড়ান সাঈদ আল নোমান। শুধু সহানুভূতির কথা বলেননি, কাজ দিয়ে প্রমাণ করেছেন দায়িত্ববোধ কাকে বলে। শহীদ ফারুকের অসহায় পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তিনি তৎক্ষণাৎ 2 লক্ষ টাকার অনুদান প্রদান করেন, যাতে দুটি নিষ্পাপ শিশুর শিক্ষাজীবন থেমে না যায়। পাশাপাশি পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন মানবিকতা এখনও বেঁচে আছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি ভুলে যাননি তার অঙ্গীকার। ক্ষমতার ব্যস্ততা তাকে দূরে সরিয়ে দেয়নি, বরং আবারও ছুটে গেলেন সেই শহীদ ফারুকের ঘরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন শহীদ ফারুকের পরিবারের হাতে। এখনো আমার দায়িত্ব আবার তার কাছে আসা, এবং সেজন্য আমি আবারও এসেছি। সেদিনও বলেছিলাম আমরা পাশে আছি আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষে, তার পক্ষ হয়ে আমরা এই পরিবারের পাশে আছি। আমাদের একটা দায়িত্ব আছে, সেই কর্তব্য পালনে আমি আবারও এসেছি। মানবিকতার রাজনীতি তিনি সবার মাঝে ফেরি করে বেড়াতে চান, এমন রাজনীতি যা কেবল মঞ্চের ভাষণে সীমাবদ্ধ নয়, বরং দুঃসময়ে মানুষের দরজায় গিয়ে কড়া নাড়ে। যে কোনো পরিস্থিতিতে শহীদ ফারুকের পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সাঈদ আল নোমান।